আসলে যেহেতু মাত্র সকালের শুরু, যার কারণে আমদানি কিছুটা কম, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাটগুলোতে কিন্তু গরুর আমদানি বাড়ছে। আমরা আজকে আছি এই মুহূর্তে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাত্রালা নামে যেই ঐতিহ্যবাহী হাট, সেখানে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তটাতেই আসলে প্রচুর সংখ্যক গরুর আমদানি হয়েছে, বলা চলে প্রায় 2 থেকে 300 গরু। এখানকার যারা হাট কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে সারাদিনে এখানে প্রায় 2-3 হাজার গরুর আসলে কেনা বেচা হবে। তবে সবচেয়ে বড় যে লক্ষণীয় যে এই বছরটাতে যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে আসলে অন্যান্য বছরগুলোর চাইতে অন্ততপক্ষে 10,000 টাকা বেশি গুনতে হচ্ছে, কারণ হাটগুলোতে আপনার 70 থেকে 80 হাজারের মধ্যে গরু না কিনতে পারলে আসলে চোখে লাগবে না, এমনটাই কিন্তু আমরা এখানে দেখছি। মোটামুটি 1,20,000 1,30,000-এর মতো যেগুলো গরু, সেগুলো আসলে বেশি কেনা বেচা হচ্ছে, এবং যারা মধ্যবিত্ত তারা কিন্তু 70 থেকে 80-র মধ্যে কেনার আসলে চেষ্টা করছে। এবং আরেকটি ভালো খবর হচ্ছে যে এবারে হাটগুলোতে ভারতীয় গরুর যে আধিপত্য সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে, যার কারণে স্থানীয় যারা খামারি তারা কিন্তু বেশ যতটুকুই হোক তারা আসলে লাভবান হচ্ছেন। এই হাটগুলোতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মূলত বাণিজ্যিক কোনো খামার থেকে নয়, মূলত ছোট ছোট যে পারিবারিক খামার 2টা 4টা বা 5টা গরু যারা আসলে পুষেছেন বাড়িতে, তারাই কিন্তু মূলত এখানে বিক্রির জন্য নিয়ে এসেছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবং এইখানে শুধুমাত্র যারা কুরবানি দিবেন তারাই নয়, বিভিন্ন জায়গা থেকে, বলা চলে যে রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার যারা পাইকার আছেন তারাও কিন্তু মূলত ট্রাক নিয়ে এসেছেন, অর্থাৎ সারাদিনের কেনাবেচা শেষ করে তারা ট্রাক ভর্তি করে সেই গরুগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আসলে চলে যাবে। এখানকার প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল, তারা আসলে বলেছেন যে যেহেতু খাজনা নিয়ে একটা অভিযোগ থাকে, সেই দিক বিবেচনায় কিন্তু তারা তাদের যে অভিযান কিংবা মোবাইল কোর্ট সেটি আসলে পরিচালনা করছেন প্রতিনিয়ত, যাতে করে কোনো ধরনের কাস্টমার এখানে প্রতারিত না হয়। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে।